ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বললো যে আমাদের রব কে, আমাদের স্রষ্টা কে? বললো আমাদের স্রষ্টা হলো তোমাদের বাবা। কয় আমার বাবার স্রষ্টা কে? কয় তোমার বাবার স্রষ্টা হলো ওই যে আমরা যে দেবতাগুলোর পূজা করি, এই যে এইগুলো। বললো ওর স্রষ্টা কে? কয় ওর স্রষ্টা তোমার বাবা। তাইলে এটা কেমন হইলো? ওর স্রষ্টা বাবা, মানে ওর উপরে স্রষ্টা নাই, কিন্তু বানাইছে কে? তোমার বাবা। বাবা বানাইলো, এটা আবার কেমন? যে বাবা বানাইলো সে আবার বাবার স্রষ্টা? যেটা বাবা বানাইলো এটা বাবার স্রষ্টা হয় কিভাবে? খুঁজতে লাগলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। কত সুন্দর করে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন এখানে 3টা 4টা আয়াত। আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন কি করলো ইব্রাহিম আল্লাহকে খুঁজতে থাকলেন, তখন আকাশে একটা তারকা উদয় হতে দেখে বলল এই তারাটাই হলো আমার রব, আমি এই রবকেই অনুসরণ করি। তারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে তারা অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যা ডুবে যায় আমি তার প্রতি কখনো আসক্ত হতে পারি না, আমি তাকে রব মেনে নিতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাযা রাব্বি। হ্যাঁ, এভাবে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যখন দেখলেন যে সূর্য উদিত হয়েছে তখন বললেন এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা। আবার চন্দ্র, যখন চন্দ্র উদিত হয়েছে এটাই আমার রব। যখন চন্দ্র আবার ম্লান হয়ে গেল, সকালে সূর্য উদিত হইলে চন্দ্রের আলো আস্তে করে হারিয়ে গেল, তখন বললো না এটা রব হইতে পারে না। সূর্য দেখে বললো বলা কি বললো ফালাম্মা রাআ শামসা বাজিগাতান বলা হাযা রব্বি হাযা আকবার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন যে এবার যখন সূর্য উদিত হয়ে গেল তখন বলল এই সূর্যটাই আমার রব, এটা হলো আরো বড়, তারার চেয়ে চাঁদ বড় ছিল, চাঁদের চেয়ে সূর্য বড়, সুতরাং এটা আমার রব। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে গেল তখন কি বলল? তখন কি বলল? সবার মুখস্থ আছে, এইটা অন্তত মুখস্থ আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি ওই তারা আমার রব নয়, ওই চন্দ্র আমার রব নয়, ওই সূর্য আমার রব নয়, আমার স্রষ্টা নয়, আমার আল্লাহ নয়। আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম তার দিকে। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন আর এর মধ্যে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা যিনি, আমি তার দিকে আমার মুখটা করে দিলাম। আমি ঘোষণা করে দিলাম আমি অন্য কোন মুশরিকদের দলের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ বলবেন না? মাথা নত করলেন কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন, মুখটা ঘুরিয়ে দিলেন আল্লাহর কাছে। আগে আমরা এইগুলো জায়নামাজের দোয়া হিসাবে পড়তাম, এখন তো এগুলো বেদাতে চলে গেছে। এখন এগুলো নাকি বেদাত। বেদাত বলতে বলতে দাঁত কোনটা খুঁজে পায় না। ভালো কাজ করলেই বেদাত, খারাপ কাজ করলে ওদের নিয়ে কোনো প্রশ্ন নেই। কথা কয় না? নামাজ পড়লে, নামাজ না পড়ে যে ওর কাছে কোনোদিন যাই দাঁড়াতে দেখলাম না। যে পড়ে ওর এসে বলে হাত কপালের পরে বাঁধ। ঠিক না বে ঠিক? এক ইমাম সাহেব এক মসজিদে যেয়ে বুঝতে পারলো যে এখানে যখন পাওয়ারে আসে একবার আহলে হাদিস যারা ওরা পাওয়ারে আসে, একবার মাযহাবপন্থী যারা তারা পাওয়ারে, মাযহাব আল্লাহ মাযহাব দুই দলের লড়াই চলে। যখন যারা পাওয়ারে আসে সেই দলের ইমাম থাকে আর ওদের গোলমাল হয় হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে। ইমাম সাহেব বুঝে উনি যেয়ে নামাজে দাঁড়াইল, আল্লাহু আকবার, কপালের পরে হাত বাইতেছে। সবাই তো দেখি অবাক যে এতদিন তো তাও ইমাম যা রাখিছি উপর নিচে বাইতো, নাবির একটু উপরে উঠতো না, একটু নিচে নামতো, আজকে ডাইরেক্ট কপালের পরে উঠাই ফেলাইছে হাত। ইমামের নামাজ শেষে বলছে যে হুজুরে করলেন কি? কি করলাম? কপালের পরে হাত বাঁধলেন। এতদিন তো শুনেছি হয় নাবির উপরে, বুকের উপরে, নাই নাবির নিচে, কোনো না কোনো এক জায়গায় আছে, নাই হাত ছেড়ে দিয়ে, কিন্তু আল্লাহু আকবার বলি কপালে হাত বাঁধা তো কোনো হাদিসই পাইনি। কয় হাদিস লাগবে না, এখানে ইমামতি টিকা রাখার জন্য এটা করেছি। কারণ নাভির উপরে নিচে বাইরলে যদি ইমামতি চলে যায় তো কপালে বাঁধবো। আরো একটা কারণে কপালে বাঁধিছি, সেটা এই যে আমি এসে বুঝলাম যে আমাদের নাভির উপরে নিচেই কোনো দোষ নেই, যত দোষ কপালের। যত দোষ কনের? তো কপাল ঠিক করে নি আগে। কি ঠিক করতে হবে আগে?
কপাল ঠিক করা লাগবে। ওগো আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধতা ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব? প্রশ্ন করেছে শায়েখের কাছে ডক্টর মিজানুর রহমান, আজহারির ওয়াজ শোনা যাবে কিনা। শায়েখ কত সুন্দর করে এই ব্যক্তিটার সম্বন্ধে নেগেটিভ কথা বলে দিলেন। আহা, আল্লাহর কাছে দায়ী থাকবেন। কার কাছে দায়ী? আল্লাহর কাছে দায়ী থাকবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি 3 তারিখে কোথায় আসবেন? কোথায় আসবেন? যশোরবাসী ধন্য। বাংলাদেশের গোটা তরুণ সমাজ নয়, বাংলাদেশের গোটা মুসলিম সমাজ, এমনকি অনেক হিন্দুরাও তার আলোচনা শোনেন। অনেকের আইডল, পরিচিত মুখ, প্রিয় মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ। কয় তারিখে? কয় তারিখে? সব মুখস্থ, আমি বলার আগেই তো আপনারা জানেন 3 তারিখে আসবে। এই আলেমটা সম্বন্ধে মন্তব্য করেন, আপনাদের অবস্থা এই যে এই জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতো তাও আপনারা কোনো মন্তব্য করে বসে থাকতেন। ঠিক না বা ঠিক? সবকিছুতে ভুল খুঁজে পান। আপনারা বলেন ইমাম মানা যাবে না, যদি তাই না যায় তা শায়েখ মুজাফফর বিন মুহসিন মাদানি সুদানি যা আছে একটারও মানা যাবে না। কথা কয় না? মানা যাবে? ইমাম যদি না মানা যায়, আমার যদি ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ যদি না মানা যায়, তুমি যে হাদিস দেখাও সেই হাদিসও তো ইমাম বুখারী লিখেছে, ইমাম মুসলিম লিখেছে, ইমাম আবু দাউদ লিখেছে, ইমাম নাসাই লিখেছে, ইমাম তিরমিজি লিখেছে। সবগুলো ইমাম, ওই ইমামদের হাদিস নিয়ে তুমি দলিল দিয়ে বেড়াও। তুমি তো ইমাম 6টা মানো 4টে বাদ দিয়ে। কথা কয় না? 4টে বাদ দিয়ে কয়টা মানে? আমরা তো তাও কমের পরে আছি। আমরা কয়টার পরে? আর তোরা যে 6টা মানতেছিস। ইমাম বুখারী, তার হাদিস থেকে তুমি রেফারেন্স দাও। ইমাম বুখারী তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাও না, তাবেঈও না, তাবেঈও নাকি তাবেঈ? বরং ইমাম আবু হানিফা ছিলেন তাবেঈন বা সাহাবীর সাথে দেখা হয়েছে, তাবেঈ ছিলেন, সাহাবীকে দেখেছেন। যাই হোক, অত দূর আমি ছোট মানুষ, না বলা ভালো। কিন্তু আমাদের কথা হলো, এই জাতীয় কথা বলে, এই জাতীয় কাজ করে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর কাছে মাথা নত করে দিলেন। আল্লাহ, তোমার দিকে মুখ ঘোরালাম। এই কথাটা বলতে যে আমাদের আগে যায় নামাজের দোয়া বলে এই আয়াতটা পড়া হতো। এখন পড়েন আর না পড়েন, এইটার অর্থ জানলে যদি বলেন যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথাটা যদি বলেন তাইলে অন্তত মুশরিক মার্কা দল থেকে নিজেকে ছাড়াই নেওয়া হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে ছাড়াই নিলেন এবং আল্লাহর কাছে অবনমিত করে দিলেন। আর বিনিময়ে যখন ফেরাউনের বাহিনী, যখন নমরুদের বাহিনী আগুনে ফেলতে চেয়েছিল, আগুনে ফেলার সব পরিকল্পনা বাস্তবায়ন করলো এবং আগুনেও ফেললো। ফেলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ভস্ম হয়ে গিয়েছিল। বলেন ঠিক কিনা? ও না, তাহলে ঠিক আছে। আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার শ্রোতারা কতটুকু অ্যাক্টিভ, একটু অ্যাক্টিভ হওয়ার দরকার আছে না নাই? ওগো আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে এই কথা বলে নাই, ওগো নমরুদ, আমি এবার থেকে তোমার দল করব, তোমার মতে চলবো, তোমার পথে চলবো। এতদিন আমি দাড়ি পাল্লা ধানের শেষ করে ভুল করেছি। কথার কথা বোঝেননি? এখন থেকে তোমার দল ছাড়বো না, এই কথা বলে নাই। বরং ফেরেশতারা আসলো যে ওগো ইব্রাহিম সাহায্য করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো কি আল্লাহ পাঠিয়েছে নাকি? কয় না, আল্লাহর থেকে অনুমতি প্রার্থনা করে তারপরে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চলে যাও, সেই রবের কাছে চলে যাও যেই রবের কাছ থেকে তোমরা অনুমতি নিয়ে এসেছো। আমার অবস্থা তোমাদের থেকে সেই রব আরো ভালো জানেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করার কারণে, আল্লাহর প্রতি অনুগত হওয়ার কারণে, ওই বিপদের মধ্যেও আল্লাহকে ভুলে না যাওয়ার কারণে আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। ফেরাউন নমরুদ বলল, আই রে আগুন, আমি তোরে এত করে জ্বালাইলাম, এত করে পুড়াইলাম, 16টা বছর খাওয়াইলাম, আমার আর্মি, আমার বিডিআর, বিজিবি, আমার পুলিশ, আমার র্যাব, আজকে কেন তোমরা ফায়ার করতে পারো না? বন্দুকে কি গুলি নেই?
কথা কয় না, বলেছে না বলে নাই? একদম মিল খুঁজে নেবেন যে ওরে আগুন কেন মারতে পারো না, এত করে তেল ঢাললাম, সবিন তেল না কিরাসিন, পেট্রোল, গাছ, কাঠ, আমার সৈন্যবাহিনী সব লাগাই দিলাম, আমার শত্রুরে পোড়াতে হবে, আর আজকে তোমাদের কি হলো, গুলি কেন বের হয় না, মানে আগুনে কেন পুড়ায় না? আপনারা আবার অন্য জায়গায় নিয়ে যান না। কথা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, আগুন কেন পুড়ায় না, পুড়ায় না? আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলল, ওরে নমরুদ আসো। ইব্রাহিম, নমরুদ বলল, আগুন তোমার কি কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই? আগুন বলল, নমরুদ তুমি এসে দেখো আমার পাওয়ার আছে কি নাই। কথা কয় না, পাওয়ার আছে কি নাই এসে দেখো। এই দেশে এমন ঘটনা ঘটে গেল, ভাইয়েরা আমার, এই দেশের চেয়ারটা ধরে রাখতে চেয়েছিল, ক্ষমতা ছাড়বে না, ক্ষমতার চেয়ার ছাড়বে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চা শিশুদেরকে রাস্তায় নামিয়ে দিলেন। আর ছোট ছোট বাচ্চা শিশুরা তারা বুক পেতে দিয়ে বলল, আমি আবু সাইদ হতে চাই, আমি মুগ্ধ হতে চাই। আর তাদের বুকের উপরে গুলি আর চালানোর মতো বন্দুক কে কাজ করেছে? আর কাজ করে নাই, যতটুকু করেছে ওই জায়গায় স্টপ হয়ে গেল। তারপরে নিজেদের দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো। আমার ভাইয়েরা, এই জন্য নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে পারেন, বিপদে পড়লে, মুসিবতে পড়লেও প্রশান্তি আছে না নাই? প্রশান্তি আছে না নাই? আল্লামা সাঈদী কত বছর ছিলেন কারাগারে? 13 বছর। কত বছর? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। আজকে মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে যে পরিমাণ লোক হচ্ছে, আল্লাহর ওলিরা থাকলে মাথা নষ্ট, মানে কাপড় নষ্ট করে ফেলত। ঠিক না বে ঠিক? ঠিক না বেঠে? লোক কত পরিমাণ হইতো না, তাই দেশে থাকতে দেয় না। তাহলে এখন যে অবস্থা, এই লোক দেখার পরে মাথায় কাজ করতো? কথা কয় না। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। এই মানুষটা কত বছর কারাগারে ছিল? 13টা বছর কারাগারে রইলেন। তারপরে জীবনের শেষ দিনটা যেদিন বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, বলেন দেখি 13 বছর কারাগারে থাকার কারণে চেহারায় কোনো মলিনতা ছিল নাকি?
চেহারার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল নাকি, কোনো রোগগ্রস্ত এমন বোঝা গেছে নাকি? বরং সুস্থ মানুষটাকে কারাগার থেকে বের করে নিয়ে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করা হলো। ওগো আমার ভাইরা, অথচ এখন যেসব আল্লাহর ওলিদের ধরা হচ্ছে, ধরার পরে চেহারা দেখে চিনা যায় না। ঠিক না বেঠে? আল্লাহর প্রতি তাদের এতটাই আস্থা ছিল যে বিপদে মুসিবতে ডেকেছেন কাকে? ডেকেছেন আল্লাহকে। আল্লাহ সব জায়গায় আছে না নাই? যদি কেউ ঘরের মধ্য থেকে আল্লাহকে ডাকেন, আল্লাহ আছে না নাই? যদি কেউ মাঠের মধ্য থেকে ডাকেন, তাও আল্লাহ ডাকের সাড়া দেন। যদি কেউ অন্ধকার থেকে ডাকেন, আল্লাহ সাড়া দেন। যদি কেউ দিনের আলোতে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ একাকিত্বে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেন। যদি কেউ সব মানুষের মধ্য থেকে ডাকেন, তাও আল্লাহ সাড়া দেয় না? দেয় না? আল্লাহ সাড়া দিয়েছেন, তার প্রমাণ যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেল, আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডেকেছেন কাকে? বলেছেন কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছেন না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিলেন। আল্লাহ বললেন, ওগো ইউনূস, তোমার ডাক তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার গ্রামের মানুষ শোনে নাই, তোমার বন্ধুরা শোনে নাই। তুমি এমন সময় এমন জায়গা থেকে ডেকেছো, 3টা অন্ধকার ছিল। 1 ছিল রাতের অন্ধকার, 2 ছিল পানির অন্ধকার এবং 3 ছিল মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে যখন চিৎকার করে ডাক দিয়েছো আমি আল্লাহকে, পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শোনে নাই, তোমার কষ্টের কথা শোনে নাই। আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম আর তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছের পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা বেড়ে গেল, আর ওই মাছ তোমার নিরাপদ গন্তব্যে আবার রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। তুর পাহাড় পুড়ে গিয়েছে, মুসা আলাইহিস সালাম পড়ে নাই, এখন আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। আল্লাহর নূর প্রদর্শন করেছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে কি একটু দেখা যাবে? কেন না দেখে কি বিশ্বাস করে না? কয় করি, কিন্তু যদি একটু দেখাইতে তাইলে ভালো লাগতো, যদি একটু দেখাইতে। আল্লাহ নূরের ঝলকানি দিয়েছেন, আর তাতে করে নূরের ঝলকে তুর পাহাড় পুড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। যখন কুষ্ঠরোগ হলো আইয়ুব আলাইহিস সালামের, সমস্ত শরীরে ঘাম পোকায় ভরে গেল, সমস্ত শরীর পোকাগুলো কিলবিল করতে থাকলো। স্ত্রীরা সব চলে গেল রহিম আলাইহিস সালাম ছাড়া। শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন, আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তুমি যদি তোমার আইয়ুবকে কষ্ট দাও তাইলে তোমার জিকির করবে না, তোমার ডাকবে না, তোমার প্রশংসা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি আমার ইউনূসকে আমি পরীক্ষা করব। সন্তানগুলো মারা গেল, সম্পদগুলো কেড়ে নিলেন, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেল। তারপরেও আল্লাহর জিকির করে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরে ঘা দিলেন, ঘায়ের সাথে পোকা দিলেন, তারপরেও জিকির করে। শয়তানের বলে, দেখ আমার বান্দা, আমার গোলাম, আমার আইয়ুব এখনো আমার নাম জপে। শয়তান বলল, আল্লাহ তুমি যদি জিহ্বাতে দাও তাইলে রাগ করি আর তোমার নাম জপবে না। যখন জিহ্বার পরে ঘা হয়ে গেল, পোকাগুলো কিলবিল করতে থাকলো, আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ এতদিন তোমার কাছে অভিযোগ করি নাই, এতদিন তোমারে বলি নাই, এতদিন তোমার কাছে কোনো কমপ্লেইন করি নাই, কিন্তু আজকে তো আল্লাহ কমপ্লেইন না করে পারলাম না। ওগো আমার রব, তুমি আমার সন্তানগুলো কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার বিবিদেরকে কেড়ে নিয়েছো, আমার ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছো। আমার এতে কোনো দুঃখ নাই, আমার সমস্ত শরীরে ঘা, সমস্ত শরীরে পোকা, তাও কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আজকে এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিলে, এমন একটা জায়গায় তুমি আমার পোকা দিয়েছো, যেই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে তাইলে আমি কেমন করে তোমার নামের জিকির করব? আল্লাহু আকবার। আমি কেমন করে তোমার নামের জিকির করব? ওগো আল্লাহ, তোমার জিকির করার তৌফিক দাও।
সব ধ্বংস করে দাও, কিন্তু যেন তোমার জিহ্বা, তোমার দেওয়া জিহ্বা দিয়ে একটু আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, যেন সুবহানাল্লাহ বলতে পারি, যেন আলহামদুলিল্লাহ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন, ওগো শয়তান, আমার আইয়ুবকে সব পরীক্ষা করা হয়ে গেল, তার জিহ্বায় পোকা দিলাম, সে আমার ডাকার জন্য জিহ্বাটাও ধ্বংস করে দিতে নিষেধ করে দিয়েছে। সুতরাং শয়তান, তুমি হেরে গেছো। আমার বান্দা আমার জিকির করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, এই হলো আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবেন। এমন ভাবে অসংখ্য ঘটনা আছে। আল্লাহকে চেয়েছে যারা, আল্লাহকে পেয়েছে তারা। শিল্পী গানে গানে বলেছে, বলবো, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে সিটকে দিল আনালো কূপে। ঠিক না বেঠিক? ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে সিটকে দিল আনালো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। কি মিক্সার নিয়ে আসেন যে কোন এখানে বাড়ি টাড়ি কিছু দেয় না? এটা রিভার্ব দেন, গানের সময় একটু ডিলে দেন, মেশিন মেশিন নিয়ে আসবেন, কাজ হবে না তো আনার দরকার কি? ইব্রাহিমের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাঝে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ আমারে বলকে। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা। মনটা ঠিক করেন, এখনো এটা ঠিক করেন, এনে খালি আমি যা বলছি সেটাই ডেলিভারি দেয়। কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলা যাবে না? আল্লাহকে চিনেছিলেন, আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহকে পেয়েছিলেন। শুধু নবীরা ওয়ালিরা পেয়েছেন তা না, বর্তমান সময়েও আপনারা যদি দেখেন, বায়েজিদ বোস্তামি, শাহজালাল, এমনি আল্লাহর আউলিয়াগণ আল্লাহকে যেভাবে চেয়েছে তারা পেয়েছে, আল্লাহকে ডেকেছে তারা পেয়েছে। গৌর গোবিন্দ চেয়েছিল হিন্দুরা, হিন্দুরা তারা গরুকে দেবতা মানার কারণে বুরহানুদ্দিনের হাত কেটেছিল আর ছোট্ট বাচ্চা শিশুটাকে হত্যা করেছিল। ওগো আমার ভাইয়েরা, ওই সময় যতগুলো হিন্দু পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল। শাহজালাল এসে অল্প কয়েকজন লোক নিয়ে ঢুকেছিল গৌর গোবিন্দের রাজপ্রাসাদে। আর গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে, হেলিকপ্টার তো ছিল না তখনকার সময়ে, যে বাহন ছিল তাতে করে পালাই গেছে। আর বাংলার জমিনে দেখা যায় তেমনি ভাবে মিলাই নেন, এখনকার সময়ও ঘটে না, ঘটে না, কথা কয় না।